এই বক্সটা খুলেই আমি বুঝতে পারছি যে কালকে হয়তো হিন্দুদের কোনো পূজা বা অনুষ্ঠান ছিল, কারণ কালকে একজন আমাদেরকে এই খাবারগুলো দিয়ে গিয়েছিল। পরে সার্চ করে দেখলাম ওদের রথযাত্রা ছিল। কেন বুঝলাম, কারণ হচ্ছে ওদের অনেক অনুষ্ঠানে বা পূজায় মাছ মাংস এসব খাওয়া হয় না, এর জন্যই। তো এটা দেখে আমার কলেজের একটা হিন্দু ফ্রেন্ডের কথা মনে পড়লো। একদিন ওর সাথে বসেছিলাম, তো টিফিন টাইমে আমি নুডলস নিয়ে গিয়েছিলাম, আমার মনে আছে। তো আমি ওকে বললাম যে তুমি একটু খাও, ও বলল না। তখন যখন আমি আবার ওকে সাধলাম, তো ও বলল যে না, আমি বাইরের খাবার খাই না। তখন আমি বললাম এটা তো বাইরের না, এটা আম্মু রান্না করছে। তখন ও বলে যে এর জন্যই খাবো না, কারণ মুসলমানদের খাবার আমরা খাই না। তো তখন আমি ওর দিকে অনেকক্ষণ তাকায় আসছি, পরে বললাম যে এই যে এত হোটেল রেস্টুরেন্ট, তারপরে এই যে সিঙ্গারা খাওই খাও, তো এগুলো কি হিন্দুরা বানায়, তুমি কি শিওর? এখানে তো অনেকে অনেক জায়গায় মুসলমানরাই বেশি থাকে, যে আশেপাশে যত রেস্টুরেন্ট হোটেল। তো ও বললো যে না, আমরা বাইরের কোনো খাবারও খাই না, আমরা একদিক থেকে অনেক সতর্ক থাকি। এটা হচ্ছে আমাদের, শুধু আমি না, আমার বাসার সবাই। তো যাই হোক, পরেও বলেছিল কিছু মনে কইরো না। তো আমি আবার আমার ফ্রেন্ডদেরকে বললাম যে ওরকম করলো। পরে আবার ভাবলাম যে যার যার ধর্ম, যার যার নিয়ম কানুন, যে যেভাবে খুশি পালন করুক। এমনকি এই যে হিন্দুদের খাবার খায় না, মুসলমানরা আবার হিন্দুদের খাবার খায় না, হিন্দুরা মুসলমানদের খাবার খায় না, এরকম আছে অনেকে। যেমন আমারই এক রিলেটিভ, খুব ক্লোজই, তো সে মানে খুব গর্ব সহকারে বলে যে আমি হিন্দুদের হাতের এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই। এখানে গর্বটা কোথায় আমি জানি না। খাবার তো খাবারই, সেটা হালাল হলেই আমার মনে হয় যে সে খাবারটা হালাল কিনা এটা দেখাটাই সবচেয়ে বেশি জরুরি, যে খাবারটা হালাল হচ্ছে কিনা। তবে এগুলোতে আমার কোনো সমস্যা হয় না। ভালোবাসা দিয়ে যদি কেউ কিছু দেয়, অবশ্যই আমি সেটা গ্রহণ করি। আর খেয়াল রাখি যে হালাল কিনা। হ্যাঁ, হালাল হলে যেটা হচ্ছে আমরা খাই আর কি, এরকম কিছু হইলে সেটা খাওয়াই যায়। তো যে যেই ধর্মেরই হোক, সে যদি মনে করে যে এই কাজটা আমি না করলে আমার বেশি ভালো হচ্ছে, তো সে না করুক। মানুষকে কষ্ট দেওয়া ছাড়া যে যা খুশি তাই করুক, কোনো ধর্মকে ছোট করা ছাড়া যে যা খুশি তাই করতে পারে আমার মনে হয়। তো আজকে এখানেই শেষ করছি।